থেকে বুঝো না তুমি কি বুঝতেছো না আমার কথা? হ্যাঁ, দুদিন পরে ওর ওষুধ শেষ হয়ে যা, বাল শেষ হয়ে যা। তেমন শুরু করছিস? চুপ থাকো। আম্মা ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। কিসের ডাক্তারের কাছে নিয়ে যাইতেছস? আমি তো নিজের চোখে দেখলাম তুই আম্মারে আর আব্বারে ধাক্কাইতেছস। ভাইয়া আপনি জামাই একটা ফ্ল্যাট দেখছি, আর এই ফ্ল্যাটটা আমার মায়ের নামে নিব, তোমার কি কোনো আপত্তি আছে? আম্মা আপনি যে কি বলেন, ফ্ল্যাটটা আমি যা ইনকাম করি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার বউ, আমার শালি, ওদের জন্য ইনকাম করি। ওয়ালাইকুম আসসালাম। সমস্যাটা কি আপনার গো? আমার মায়ের ডাক দেন তো। কালই বেশি কথা কইলে না, আমার কাছে কিন্তু চুলকানির মলম আছে, ঠিক আছে? একদম জায়গা মতো দিয়ে দিন। কথা কস না কি লেগে তুই? সমস্যা কি? তুই আব্বার আর আমার গায়ে হাত দিছিস কে? কি জন্য হাত দিছিস আমার বল? যা বেরো, চুলের মুঠি দইরা বার করে দিও। মা বাপ কিছু মানতাম না, বেরো। এই আখি দরজাটা লাগাই দিও। রাব্বিল, হ্যাঁ রাব্বিল, কি পিছন থেকে ডাকো কে? বাইরে যেতেছস? না, নাচতে যাইতেছি। নাচতে যাইবা? আমি তো নাচতে পারি না, নাচের স্কুলে ভর্তি হইছস? বেশি কথা কিন্তু একদম আমার পছন্দ না। সমস্যা কি? হ্যাঁ, সমস্যাটা কি? ডাক দিছো কে পিছন থেকে? কালকে রাইতে না খালি কাশি হইতেছে। ওই যে কাশের ওষুধটা খাইতাম না, ওইটা শেষ হয়ে গেছে গা। কয়টা টাকা দিয়ে গেলে না ওই ওষুধটা। আমি টাকার গাছ লাগাইছি, ওইখান থেকে টাকা সিরা তোমার দিমু, আর ওষুধ কিনবা তুমি। এই 2 দিন পরে পরে তোমার ওষুধ শেষ হয়ে যা। আমি কি কুটিপুতি নাকি? বুঝলাম না কিছু। তোমার ছেলে বিদেশ থেকে কয় টাকা দেয়? হ্যাঁ, 2 দিন না তো, 2 মাস আগে টাকা দিচ্ছি। মুখ খারাপ করস কে? আব্বা বেশি কথা কই না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। একটা টাকা আছে না, আমি আর তোমার দিতে পারবো না। ওষুধের কোনো খরচ আমি দিতে পারবো না। 2 দিন পরে পরে তোমার ওষুধ শেষ হয়ে যা, মানে বুঝি না কিছু। ওষুধ কি বাতের মতো খাও? হ্যাঁ, ওষুধ শেষ হয়েছে যে প্রায় 1 মাস হয়ে গেছে। ওষুধ আর খাওয়া লাগবো না, যাই কদিন বাইসে তো এমনি বাইসে থাকবা। ওষুধ খাবো না আমি, না ওষুধ খাইতে পারবো না। সারা রাত ঘুমাইতে পারি না। ঘুমাইতে পারো না? তো ঘুমাইতে পারো না তাহলে কি এটা কি আমি কই দিলাম? তুমি কেমনে ঘুমাইবা? কাশির লেগে ঘুমাইতে পারি না, কাশি আয় খালি একটু পর পরে কাশি আয়, একটু পর পর। টাকা নাই? কয়টা টাকা দিয়ে একটা সিরাপ আনুন না, ডাক্তার তো আর দেখাইতে পারো না। অনেক একটা সিরাপ আই না খাই, যদি কাশিটা একটু ভালো হয় তাহলে একটু ভালোভাবে ঘুমাইতে পারো। খাইতেও পারি না। তোমার ছেলেরে ফোন দাও বিদেশ থেকে টাকা দেওয়ার জন্য। আমার কাছে টাকা পয়সা নাই। বলো যে টাকা দেওয়ার জন্য। ওষুধ শেষ হয়ে গেছে, আমার কাছে চাইতে পারবো না। বাংলা কথা বুঝো না? তুমি কি বুঝতেছো না আমার কথা? হ্যাঁ, 2 দিন পরে ওর ওষুধ শেষ হয়ে যা, বাল শেষ হয়ে যা। তেমন শুরু করছিস? চুপ থাকো। আমার কাছে কি টাকার পাহাড় আছে? হ্যাঁ, 2 দিন পরে আব্বার ওষুধ শেষ হয়ে যা, তোমার ওষুধ শেষ হয়ে যা। ওইসব আমি কি চুরি করে না তোমাদের ওষুধ, মানে ওষুধের টাকা দিব নাকি? তোর থেকে তুই টাকা খরচ করছাম বলে গা? হ্যাঁ, আমার বড় বড় টাকা এটা খরচ করছাম বলে, অথচ এটা তোমার তোর শ্বশুর শাশুড়ি মেশে বেশি কথা কইবা আছে না? এই যে এই জায়গায় আছে না, বাড়ি দিয়ে মাথা ফাটাইরা বিদেশে ফোন দিয়ে কইম যে মাথা ফাইটা গেছে, টাকা পাঠা। ওই কাজটাই করি। তোর ফোন দাও লাগবে না, আমরা ফোন তুমি তার ফোন দে আমগো। আমার পোলাটা তো ফোন চিনিস না, এটা দে। এই ফোন দে। তোমার বলার কেটে আমার পোলাটা টাকা পাঠাই গেছাম বলে গা, তুই কত খরচ করছ? তোমার বলার কোনো টাকা পয়সা পাঠাই না। আমার পোলাটা দে তো, মাছ মস্তি করছ সবাই। যাওগা তাহলে বিদেশে, তুমিও পোলার কাছে যাওগা। কে লেগা যাম বাড়ি গেছাম গো। গিয়া বইলা আসো গে যে আমি টাকা পাঠাইতাছি, তোর ছোট ভাই টাকা পয়সা দেয় না আমারে। তুই কয় টাকা খরচ করছাম কত হিসাব দে, কয় টাকা খরচ করছ? তুই যা কাম কাজ তোর সবই তো তোর শ্বশুর শাশুড়ি শালি জ্যাঠা সব পিছনে খরচা করস। আমি যা ইনকাম করি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার বউ, আমার শালি, ওদের জন্য ইনকাম করি। তোর জন্য আর তোর জন্য আমি ইনকাম করি না, ঠিক আছে? আমার বড় পোলা যেটা পেট হেটা তো খরচা করস তুই, কয় টাকা দাম করে? যা দেই তাই বেশি। এই মাস থেকে 1 টাকাও দিব না তোরে। তুই ঘরতে বাইরে যা। তোর বাপের বাড়ি না এটা? আমার বাপের বাড়ি না, আমার জামাইর বাড়ি এটা। হারামজাদা কোনকার ওরা। আল্লাহ কেমনটা লাগে আল্লাহ, যে বাবা আজকে ধাক্কাটা মারছে না দলে তো আজকে মাথাটা যাইতো 2 ভাগ হইয়া। পোলা চাই কি জানো, কোনো রকম কোনোভাবে তুমিও মরে যাও, আমিও মরে যাই। অত এটাই চাইতেছে আমরা দুই বুড়া বুড়ি মইরা যাই গা। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি তারপর হালি ঘরে রঙ্গলীলা করুক। হ্যাঁ, এই যে বাড়িটা দখল করবো প্রবাস থেকে আইলে। আর শাশুড়ি 2 দিন পর পর হয়তো বদ বুদ্ধি দা মাথার মধ্যে। কি কমু কও? শোনেন, আমার মাইয়া কো? আয়া বসছেন নাটক বাজারে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যাটা কি আপনার গো? আমার মায়ের ডাক দেন তো। কি মা?
তোর মন খারাপ কে? উড়ো না হয়েছে কি লিগা? হ্যাঁ, তোর মন খারাপ কে? না মা এমনি। উড়ো না। বাবার বাবা একটু হইছেই তো। আমি দেখা না দেখা দিছেন। কি হলো, ধাক্কা মারছি? জামাই কই মা? এই তো অফিস চলে গেল। জামাইরে কালকে আমি ফোন দিছিলাম। টাকা মনে টান পড়ছিল। আপনারা বলছে সব সময় কথা বার ঢুকে দিয়ে এবিডি বলার। গলক টাকা টান পড়লে তো তোমার নাই দৌড়ায়, তোমার বোনে দৌড়ায় পড়ে। আপনার তো সমস্যা কি? আপনারটা নাই? আপনার ব্যাগে কম পারে? না তোমার বাবারটা নেই। গায়ে পায়ে দিয়ে দিমু। ঠিকই আছে। কেমন বেয়াদব, কেমন শিক্ষা দিছে মাইয়া দেখছো? ভালো শিক্ষাই দিছি। আপনাকে লাগে এই ব্যবহার করা লাগে। হন, জামাই কি কইছে? জামাই ফোন দিয়ে কইছিলাম জামাই আমার তো 1 লাখ টাকা লাগবে। জামাই কইছে আম্মা আসেন, আইসা নিয়ে যান। 1 লাখ জামাই কান্দে দিব, জামাই কান্দে দিব টাকা। সব তো এই আপনারটা দিব। হ্যাঁ, বেশি কথা কয়। আপনার এই চুপটা বন্ধ রাখতে পারেন না? জামাই কইতে দিব রে, জামাইটা দিব, জামাই ভাইতন। হ্যাঁ, জামাই কামাই আপনারা করে কইছে আপনারা না একটা চিবি দিয়া তারপরে মেরালাম শয়তান মহিলা। এই যান তো রুমে যান। আপনার ওনার কথাও কইতে পারি না। আয় ভাই তুমি রুমে চলো তো। এই বুড়ো গজালায় কথা কয় শান্তি পাবে। শুনছ না? চাপেন। তালয় বেশি কথা কইলে না আমার কাছে কিন্তু চুলকানির মলম আছে, ঠিক আছে? একদম জায়গা মতো দিয়ে দিমু। তোর মলম বেছো? এই বিদায়, যা রুমে যা। না লাগতে মুদরিয়া। উরি বাবা রে, এই বুড়ো গজালা কোন দিকে আইতো শান্তি পাবে। খাওয়া দাওয়া বন্ধ করতে পারছ না গো? 3 বেলা জায়গায় 1 বেলা খাও দিই, তারপরে কই মাছের জান মরে। আর বাতারে কামাই দাম করে। দেখছস? এবারে না অনেক চোপা বেশি, কিছু কইতে পারো না? বাথরুম নিয়ে আটকাই রাখ। তোমার বিড়ে মাছ খাওয়ায় জয়েন। না তোমার বাপ মা? না আপনারটা গেলি তো আইসা। আপনি কি খাওয়াই দিতে পারেন না? বাপ মা খাওয়াতে খাওয়াতে পরের কামাই টাকা। এর লিগে এমন। আরেকটা কথা বললে আপনার মুখ বসকাই দিন। কথা কথা এরকম করো না পরের টাকা দিয়ে তো মা বলে উঠতে এমনি উঠকি, এমনি আর উঠকে। আপনি আমার বোনের গায়ে হাত দিলেন কে? না তোমার বোনে যে বুঝলাম না তোরা যে এত বছর কি শিক্ষা দিলাম, সামান্য 2টা বুড়া বুড়ির লাগে পারস না। আম্মা শিক্ষা দানা দিছেন তো কুশিক্ষা। এই বেড়ার চরিত্র কি খারাপ দেখছো? তোমার একবার বাবা তো ভালো না। এই চরিত্র বালা। আর কইতে দাও না কি কও? একবার আমার বোনের গায়ে হাত দেয়, একবার আমার গায়ে হাত দেয়, না, তোমার আমি গায়ে হাত। বিশ্বাস করো না, আমি হাত দিই নি, ওই যাই আপনি আন কোলে আই বন নেন বসে বুইরা বেড়া খাড়া। মাইয়া এরকম করে খালি। কুলের মধ্যে বলে কি হয়েছে? দেখাইলাম এটা। মাইয়া আমার বউরে খালি এরকম করে। এমন করবো নাকি চুমা দিব? আপনার চুমা দিব? এ দেখছো তোমার মা আমার দূরে এরকম এরকম করে। কও এই আপনি আমার গায়ে হাত দেন কেন? তা আপনি আমার গায়ে দেখ তো কে আইছে? সেটার মতো বসে রয়েছে, দেখছো? উঠে না, উঠতে কাও। আর আমার মাইয়া শুরু করছে মায়েরা জিয়েরা বুঝলাম না তো। দূর জামাই, আরে আম্মা আপনি কখন আসছেন? তোর বাপের সর এখান থেকে। দুলা ভাই আর কি শুরু করলে? তার দেখাবেন মরলে মরবে। বুড়ো বুড়ি গজালা শান্তি পাবে। আর তোমার শালিরে 50,000 টাকা দিয়ে মার্কেট করার লিগে। শোনো, একটা ফ্ল্যাট দেখ মাই, একটা ফ্ল্যাট দেখছি। আমি ফ্ল্যাটটা আমার মাইয়ের নামে নিব। তোমার কি কোনো আপত্তি আছে? আম্মা আপনি যে কি বলেন, ফ্ল্যাটটা আপনার নামে নিবেন, সমস্যা নাই আমার কোনো। এই বাড়ি আমার বড় পোলার নামে। এই বেডি একদম কথা কম কইবি, ভিতরে যা। হ্যাঁ, এই শোন, এই 50,000 টাকা রাখ, জামাইয়ের খরচ মরচ রাখলে দিয়ে দিস। এই বিড়ি, আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি ভিতরে যান, নাহলে থাকবেন নাকি? তোমার বাপে যে ই করতেছে থা যায় আবার আমনে সামনের মাসে। সমস্যা কি তোমার? জামাই সামনের মাসে কয় তারিখে টাকা পাঠাবে তোমার ভাই? এবার 10 তারিখে বাড়াইবো ঠিক আছে। সামনের মাসে। আম্মু এটা লয়ে যাও, যখন তোমার জামাই লাগবে হাত খরচ তোমার বাসাতে লয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। কেন থাকলে আবার এই বুড়া চুরি করে লয়ে আর যেতে পারে। ওরে 50,000 টাকা দিয়ে দিছি দেন। দিছি, তোমার আর কইতে হইব না। আচ্ছা ঠিক আছে আম্মা। আর যাইও, যাইয়া আবার আইয়া পড়ো। থার মতো ই নাই, তোমার বাপ মা যা শুরু করছে। দুলা ভাই আসি তাইলে, আপা আসি। আর যাওয়ার সময় মন থেকে বুইড়ার একটা ঠান্ডা দিয়া যাই আমি। চল, ভিতরে যা। টাকা দিয়ে সব দিই। আমার টাকা আমি দিছি, তোমাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ তোর টাকা করতে টাকা আমার পোলায় পাঠাছে, কত কষ্ট করে কাম করে বিদেশে। হেনতে টাকা পাঠায় আম বলে, আর সেই টাকা লয়ে তুই তোর শ্বশুর আর শাশুড়ি দিয়ে দাস, শালিরে দিয়ে দাস, কারণটা কি? বেশি কথা কইবে আছেন, এই বাড়িতে এখন থাকতে দিছি, 2 দিন পরে লাত্তি মারি বার করে দেন। বাড়ি কি তোর? বাড়ি আমার না কারোটা দেখার বিষয় বাড়ি না। আমার। তোমার বাড়ি তুমি লই বই থাও, তাহলে তুই জাগাই বাড়িতে। বার করে দাও দিই, বার করো আমারে। আমার গায়ে একটা হাত দিবা, তোমার গালে আছে না 50টা থাপুর দাম গইন না। এত কথা একটা থাপুরও কম দিতাম না, একদম 50টা থাপুর ঠাস ঠাস করে একদম বেয়াদব। কানের নিচে বয়ে দেন। যাও ভিতরে যাও। টাকা দে, তোর বাপলা ডাক্তার কাছে যাম। কইছি না আমার কাছে কোনো টাকা নাই, যাও ভিতরে যাও। ও তো যাও, যাও, শাশুড়ি যাও। ধাক্কাসকে আব্বা বেশি কথা কইবে এখন কিন্তু তোমারে আমি কি করবি? মারবি? দরকার বললে মারমু, সমস্যা আছে কোনো? তো মারতেই তো আছস। পারবি আমার লগে? জীবনও পারবি না। খালি মায়া লাগে, সন্তান তো কিছু কই না। আয়ো নাহলে থাপড় একটা দিলে বইয়ের কোলে গিয়ে মা কয়ে ডাক দিবি। চলো এই মুখে জুন না থাকলে না এতদিন বাড়িতে কবি বার করে দিতাম। এই আখি কই তো না, কে বুঝতেছো না? কে বাংলা কথা কি বুঝো না? বেরো যাও, আরে কি শুরু করলি তোরা? কই যাম আমরা? এই বাড়ি থেকে বেরো। আশ্চর্য
কি কই যাবো আমার বাড়ি? এতদিন এই বাসায় তোমাদেরকে থাকতে খাইতে দিছে, এটা তোমাদের কপাল ভালো ছিল তাই। কে বাড়ি কি তোর নাকি? বাড়ি আমার। বাড়ি আমার। বেরো। আমার বাড়িতে আমি কই যাবো? আরে বেরো না। এই বেরো। জানে ওই রাস্তায় যাবেন ভিক্ষা করে এখন বেরোন। কে লিগা? তোমার বাপের বাড়ি? রাস্তায় গিয়া ভিক্ষা করবা, ঠিক আছে? ভিক্ষা করে আইরা তারপর নিজের পেট চালাইবা। তুই ভিক্ষা করগা? ছেলে ঢাকা বৈশা খাইতে কি ভাল লাগে? হ্যাঁ, একটা পয়সা খাইতে পারো? যাও বেরো। তোর খাওয়াইলে মানুষ করি নাই, বড় করি নাই। গাড়তে রামনি করবা, গাড়ির মধ্যে একটা দেন। তুই একটা দিলে আমি কি করি? তোর কামাই খাই আমরা, হ্যাঁ? বেরো যা। চুলের মুঠি দইরা বার করে দিম। মা বাপ কিছুই মানতাম না, বেরো। এই মা কি হইছে? আরে কই কি হইছে? তুই ভাই। মারে ধাক্কা আরে আসো ভিতরে আসো। আমগর বাইতে বাইর করে দিতেছে। মানে তোমার কি খালি বাইরে বুঝছর? কি বলতেছেন আম্মা? আপনারাই তো চলে যেতে নিছেন, আমরা আটকাইতাছি। আমি বুঝলাম না, তুই মারে ধাক্কা দিলি কি লিগা? আরে আম্মা ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। কিসের ডাক্তারের কাছে নিয়ে যাইতেছস? আমি তো নিজের চোখে দেখলাম তুই আম্মারে আর আব্বারে ধাক্কাইতেছস। ভাইয়া আপনি ভুল দেখছেন। এই তুমি বাড়ির বউ, তুমি কোনো কথা বলবো না। কিসে সমস্যা কি? তুই মারে ধাক্কা দিচ্ছস কেন? আমগর ভালো লাগে না, আমরা এই বাড়িতে বলে বোঝা। আমগর আমার মা বুঝা। দুনিয়াটা বসে আমগর তুই সমস্যা কি? তুই আব্বার আর আমার গায়ে হাত দিছিস কে? কি জন্য হাত দিছিস আমার বল? আরে ডাক্তারের কাছে। কিসের ডাক্তারের কাছে? ডাক্তারের কাছে নিয়ে যেতে গেলে বাপ মার গায়ে হাত দিতে হয়, তাকে ধাক্কাইতে হয়। আব্বা কিছু বলো না কে? আমার গায়ে হাত তুলে লাথি মারে, থাপড় মারে, কিন্তু এখন বাড়ির থেকে বাইর করে দিতেছে। এই এই যে এরকম এরকম সর। আব্বা, আব্বা তুমি আমার কথা শোনো। মানে তোমার গায়ে ওই দেখ, তোমরা আমার একটু বলো তো কি জন্য ও তোমাদের গায়ে হাত দিবে? তুই প্রবাসে যাওয়ার 2 মাস পর থেকে আমগো উপরে মানে অমানসিক নির্যাতন। ওর শাশুড়ি আহে, প্রতি মাসে টাকা পাঠাচ্ছে, ওর শাশুড়িরে দিয়ে দেয়, ওর বউয়েরে দিয়ে দেয়। আমার চিকিৎসা করা মুখ টাকা নাই, কাশি কষ্ট। আর কইছি কালকে আমি কয়টা টাকা দেয়, একটা সিরাপ কিনে আনো। ওই টাকা কি বানামু? আমার কথা কথা প্যান্টের চেন খুললে দেয়, কি করে না করে লাথি মারে, তোর মায়ের লাথি মারে। ওর বউ আমার কয় কি, আপনি কি বুড়া বয়সে চুল কিনে উঠছে, এরকম করে দেয়। রাব্বি, আমি বাবার মায়ের চিকিৎসার জন্য তোর টাকা দেই নাই? কত দিছি? চিকিৎসা তো করাইছি প্রতি মাসে মাসে। এই আপনি চুপ থাকেন। কত দিছি? 50,000। তুই বলে 1 টাকা দাস নাই? আমি 50,000 টাকা দিছি। 3 লাখ টাকা দিছি। 50,000 টাকা দিয়ে বাড়ির সংসার চালাবি, 2 লাখ টাকা ব্যাংকে রাখবি। কই টাকা কই? প্রতি মাসে যে টাকা পাঠাস না এর পরের দিন আর শাশুড়ি লইয়া জায়গা। আপনারা কইছে আপনি কত টাকা নেই? ওদিনও টাকা দিলি লইয়া। টাকা দেস, হ্যাঁ? তুই আমার গায়ে হাত তুলস, কথায় কথা আমার থাপড় দেস, লাত্তি দেস। তোর বউ আমার থাপড় দেয় কে? তোর বউয়ের বাপের বাড়ি এটা, হ্যাঁ? তোমার বাপের বাড়ি? তুমি যে কথা কথা আমি অত্যাচার কর, বাড়িটা কার? তোমার মায়ের কখনো বলো নাই? আমার কাছে একবার টেলিফোন করো নাই? কি দিয়া ফোন করুম? মোবাইল চাইলে কয় জীবনে সব মোবাইল ধরছে না দিয়া। আর বউ আমার কয় কি, কয় কি মোবাইল নাম জানেন? আমি কই না। সর, কথা কইতে দে। এমনই করে। কথা কইতে দে, কি লেখা? আমার আব্বাই কইব, তুই আর তোর বউ শুধু শুনবি। আব্বা তুমি কও। আর মোবাইলে কথা কইতে দেয় না, আর কথা কথা আর বউ খালি খাওয়ার খোটা দেয়। আর বউ খায়া জুটা জুটি বাঁচত, ওটি আম করে দিত। আর কথা কইলি খালি যাই আবার যাই নেন। অ্যাকশন। খাওয়ার খোটা দিব তো আব্বা। বস্তির মাইয়া না, ভালো পরিবেশ আইছে না। মুখ সামলে কথা বলেন। মুখ আপনি সামলে। বস্তি, আপনার 14 গোষ্ঠী বস্তি। আব্বা আমার 14 গোষ্ঠী তোমার কাছে আয় টাকার লেগা। আব্বা ঠিক আছে, তোমার যা মন চাই তাই করো আব্বা। বেদব আমি আইছি না, তোমার যা মন চাই তুমি করো মা। পলাই আইছে আমার বসো। শরীরে অনেক শক্তি। তোমার যা মন চাই তুমি করো। কারে নাই পড়ছে আমার শরীরে। কারণ আইছে কথা কবি মাই, মামলা কথা করে কবি, দিব। কথা কইলি, কথা কইলি মাই, কথা কইলি। গায়ে হাত তুলস, কথা কথা গায়ে হাত তুলস। কি মনে করছস? তোরা দিন কইছিলাম না আমার শরীরে এখন অনেক শক্তি আছে। যদি একটা দেই না, বইয়ের আর বউ ডাকতে পারবি না। বইয়ের মা ডাকবি। বদমাইশ কোনখানের ওখানে মার, মারস না কে? মার, মার হাত কো দেখ, মার, মারস না কে? মার। হ্যাঁ, এই যে আপনি বউ হয়ে গেছেন গা, চুপ হয়ে গেছেন আপনি। আপনার মুখ দিয়ে কথা বেরো না, কথা বেরো না হ্যাঁ মুখ দিয়া। হ্যাঁ, এখন কথা কইলে এক করে এমনি দেবো। কথা কইলে খালি ঠান্ডা এনে লাগাই তুমি। আর জীবনও সিদ্ধ হইব না, কথা কবি না। কথা কইলে বাড়িতে মাথা ফাটা গেলাম। বদমাইশ। এই কত বড় সাহস! আপনি বলে এত বজ্র, তাহলে আপনি কেমনে গায়ে তুলতেছেন? কি করব, কি করব? তোর বাপের গায়ে বাড়িতে হাত তুলছস, শ্বশুরের গায়ে হাত তুলছ, লজ্জা করে না?
আপনি যে ভদ্র হ্যাঁ শ্বশুর ভালো দেখে তো কিছু শ্বশুর ভালো দেখে কিছু করিনি শ্বশুর মজা ভেঙে গেলাম বদমাইশ আব্বা শয়তানের বাচ্চা আবার আব্বা এ তো মানুষের বাচ্চা না এই জন্য এইরকম ব্যবহার আমার জি দুটা গেছে গা। থাক আব্বা আব্বা থাম। ছিল ওনার কাছে 2 টাকা টাকা শোন রাব্বিল তোর একটা কথা কই আমি চাইলে তোরে এখনো পুলিশে দিতে পারি কিন্তু সেটা আমি করলাম না আবার তো বের করে দে আমি ইতিযাবত তোকে যত টাকা পয়সা দিছি সমস্ত টাকা নিয়ে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করবি আর তোরা দুজন আমার বাড়ি থেকে বের হ টাকা কইতে দিব টাকা তো সব উড়ালেছে শাশুড়ি সেটা ওই বুঝবো মা তুমি থাম বের হ। কাজটা কিন্তু ভালো আচ্ছা ভালো মন্দ পরে দেখবো বের হ। এসো তো যা এবারে এক অংশ তোর দেবো না কিচ্ছু দেবো না সবার নামে লিখে দেবো যা যা বদমাইশ আব্বা তুই আইসস ভালো হয়েছে আর যদি কয়দিন পরে আইতি না তোর মায়ের আমি মরে এতদিনে খবরে দুবলা জ্বালাই যেত চলো বাধ্য চলো ভিতরে চলো অনেক যে সাহস আছে শুনতে পারলাম না সাহস গিলি মানে কোনো অনেক সাহস বেড়ে গেছে তখন আব্বার শরীরে কারেন্ট ছিল না এখন কারেন্ট আছে আমি বুঝছি চলো